সকাল 6টা আর আমরা হোল নাইট জার্নি করেছি। এইমাত্র জাস্ট আমি অন্তত ঘুম থেকে উঠলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, হোল নাইট জার্নি করে কোথায় যাচ্ছি, আমরা গাড়িতে করে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকবে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই দেখো আমার সঙ্গে কারা কারা যাচ্ছে। অনু আছে, বৌদি আছে, কাকিমা, আর সঙ্গে রয়েছে বাচ্চাগুলো, সবাই এভাবে ঘুমিয়ে যাচ্ছে। আর সামনে আছে দাদা, তার কোলে ঘুমাচ্ছে। ওম আর গাড়ি চালাচ্ছে। চলো তোমরা থেকে বুঝতে পেরে গেছো আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি দীঘাতে। আমরা দীঘায় এসে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। সেটাই আমার এখন কাজ চলছে। যে হোটেলটা ভালো হবে সেটাই আমরা জয়েন করে ঢুকবো। আমরা এইবারও গীতাঞ্জলিতে উঠলাম, দেখতে পাচ্ছ। আমরা এবারও গীতাঞ্জলিতে উঠেছি, কারণ আমরা যখন এসে বললাম আমরা আগেরবার এখানে এসে স্টে করেছিলাম, তার জন্য কিছু ডিসকাউন্ট করলো। আর রুমগুলো খুব ভালো ছিল। আর অনেকগুলো রুম দেখলাম, তার মধ্যে আমার গীতাঞ্জলিটা বেশি ভালো লাগলো। সেখানে আমরা আবারও গীতাঞ্জলিতে এই বেড বুক করলাম। রুমগুলো খুবই সুন্দর, তোমাদেরকে দেখাবো রুমগুলো কীরকম। চলো। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 113। এই দেখো এখানে কিন্তু অলরেডি চলে এসছে আমাদের ব্যাগপত্র। শ্যাম আর অনু চলে এসছে। এটা হচ্ছে রুম। আর টিভি চলছে। টিভিটা অফ করে দিই। টিভিটা অফ করো না কেন? এটা মনে হয় টিভি অফ করে দিলাম। তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। সেই বাথরুম কিন্তু বাথরুম একটা অ্যাডজাস্ট ফ্যান অবশ্যই দরকার। দেখি এবার তোমাদেরকে একটু সি বিচটা দেখাই। এখান থেকে সি বিচটা দেখা যাচ্ছে হালকা করে। আর নিচে দেখো খেলনার জিনিসগুলো রয়েছে বাচ্চাদের খেলার জন্য। ছোটখাটো একটা পার্ক তৈরি করা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আগেবার আমরা গীতাঞ্জলি দেখেছিলাম, এইবারও আমরা গীতাঞ্জলি উঠেছি। তার আমরা বুঝতে পারছি গীতাঞ্জলিটা কতটা ভালো। আমি কোনো করছি না, আমার ভালো লেগে নিজের থেকে বলছি এটা ভালো লেগেছে। তো চলো দেখানো যাক দাদাদের রুমটা কীরকম হয়েছে। চলো। আর দাদাদের রুম হচ্ছে 108। লাইট জ্বলেনি। এটা হচ্ছে দাদাদের রুম। এদিকে এখানেও টিভি চলছে। এখানে দুটো বেড রয়েছে, একটা কিং একটা সিঙ্গেল। এখানেও সেম। এখান থেকে দেখো পুরো ইয়েরা বিচটা দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে আর প্রপারলি দেখা যাচ্ছে, যেহেতু রুমটা অনেকটা বড় না, সেই জন্য প্রপারলি ভালোভাবে দেখা যাচ্ছে। এই রুমটা আমার খুব ভালো লেগেছে। এই জন্য দুটো রুমে আমরা আগে দেখেছি, তারপর পছন্দ করেছি। আর এটা হচ্ছে গীতাঞ্জলির কার্ড। তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে এখানে যোগাযোগ করতে পারো। চলো। আমি আর ওম বেরিয়ে গেছি, জাস্ট এই দেখো বেরিয়ে গেছি দুজনে একটু টিফিন করার জন্য। তারপরে দেখছি আমরা করবো কোন দিকে যাবো। আগে চল টিফিনটা করে নিই। জাস্ট টিফিন করে বেরালাম। হ্যাঁ, সবার টিফিন করা হয়ে গেছে। টিফিনে 4টা লুচির দাম 30 টাকা, একটু মেহেঙ্গা আছে। চলো। আমি আর ওম এখন দোলনা দুলছি। না পাগল এমনি করো ওম। এই খেলাটা তুমি কিনে এনেছো, খেলাটাতে কি হয়? এই খেলনাটা জলে ঠাল দেয়, সাঁতার কাটে। ও দেখি তো খেলাটা ঘোরাও, আমার দিকে একবার ঘোরাও। এই সাঁতার কাটে। চলো। আমরা এখন বেরিয়ে গেছি, আমি অনু আর শ্যাম বেরিয়ে গেছি সমুদ্র দেখতে। হ্যাঁ, কারণ দাদা ওরা সব নামছে, আস্তে আস্তে রেডি হচ্ছে ওরা। ভাবছিলাম একটু মোহনা দেখতে যাবো। মোহনা থেকে এসে পরে আমরা চান করবো, তা দেন আমরা সুইমিং পুলে নামবো। তো আমি এখন চলে এসেছি অনু দেখতে। কেমন লাগছে? ভালো। মোনা হাই করে দাও। মোনা হাই করে দাও বেটা। হাই করে দাও, ক্যামেরাতে হাই করে দাও। হাই। ও লোককে হাই করে, ক্যামেরা হাই করে না।
আমরা এখন সবাই এখন অটোতে চেপে গেছি, গাড়ির ভিতরে সবাই রয়েছে। আমরা এখন যাচ্ছি তালসারি আর উদয়পুর। চলো যাওয়া যায়। আমরা এখন বাইকে করে ঘুরতে বেরিয়ে গেছি। এই দাদা চালাচ্ছে গাড়িটা, পিছনে আমি রয়েছি, অনু রয়েছে, মাঝখানে শ্যাম বসে রয়েছে, তারপর একটা দাদা নিয়ে বসে রয়েছে। আর বাইকের ভাড়া 100 টাকা। আমাদের এখান থেকে পুরো মোহনা অব্দি নিয়ে যাবে। মোহনা থেকে ওখানে যে লাল কাঁকড়া দেখাবে, দেন আমরা ওখান থেকে ঘুরে আসবো। খুব দারুণ লাগছে গাড়ি থেকে ঘুরে। পিছনের দাদা আসছে, বৌদি আছে, কাকিমা আছে, দেখো মনে মাই শ্যাম আছে। দেখো 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 দেখেছো, তুমি চাপবে। আচ্ছা চলো ঠিক আছে। আছে না, এটা হচ্ছে মহাখান। এটা সুবর্ণাখার নদী এই বঙ্গোপসাগরে ঢুকে আছে। যখন জোয়ার হয় এইদিকে জলটা ঢুকে আসে, এগুলো একটু ধরে যায়। আজকে এগুলো চলছে। এখানে সব জল নিচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা, সব দেখতে পাচ্ছ ছোটো ছোটো জিনিস, সব কিন্তু লাল কাঁকড়া। সব ওই কাঁকড়া এই যে দেখুন, জমে গেছে। এখানে ফটোশ্যুট চলছে দিকটার পিছনটাতে সবাই। আর এখানে অনেকগুলো, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আজকের ওয়েদারটা বিশেষ করে একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে, একটু রোদ দিচ্ছে, দারুণ লাগছে ওয়েদারটা। আর ঠান্ডা হাওয়া একটু লাগছে। চেষ্টা করবো ওদিকটাতে যাওয়ার। হ্যাঁ, এর কাজ দেখো, দৌড়া, যতটা পারি দৌড়া আজকে, যা ও শেষ অবধি দৌড়া। ওই যে দাদা কাঁকড়া নিয়ে আসতে দেখো, লাল কাঁকড়া। ওই নেই কাটবে না, পিছন থেকে উঠতে পারে। এটা সামনে দিয়ে কাটায়। এই যে হালকা করে ধরো, এইভাবে দুটো আঙুল করে ধরো, হালকা করে টিপবে, আর কিছু করবে না। এই চোখগুলো উঠে যাবে, এইভাবে হাত রাখো। চোখগুলো আমি উঠে দিয়েছি, এই যে উঠে গেছে। মাম্মাকে ধরাও তো, একটু হাতটা ডাউন করো, মাম্মা ধর, চোখ দাঁড়িয়ে আছে। মাম্মা ধর। এই জলের কাছে কাঁকড়াগুলো স্নান করছে। এই যে কালো কালো দেখা যাচ্ছে না, হ্যাঁ। ওরা সব লাল কাঁকড়া স্নান করছে জলে। এই যে দেখো, ওই যে ওই কেউ সামনেটা যে স্নান করছে, প্রচুর কাঁকড়া স্নান। আমরা এখন মোহনাতে চলে এসেছি। ওইদিকে যেতে বার করতে পারবা, রাখো নি কেন? আরে এসছো কি জন্য? তাহলে মেমোরি ফুল। ডাবগুলো দারুণ খেতে, ডাবগুলোর দাম হচ্ছে 30 টাকা করে নিচ্ছে এখানে, দারুণ ডাবগুলো। আর আমরা এখন তালসারিতে আছি। তালসারিতে এখানে ওই ইয়েতে ঘুরে এলাম, দেন আমরা এখন বেরিয়ে, আমরা এখন চলে এসেছি উদয়পুর। আর সবাই একটা করে টুপি নিয়ে নিয়েছে গরমে জ্বালায়। আমি তো টুপি কিছু নিয়ে নিই, আমি আর শ্যাম কিছু নিয়ে নিই, আর দাদা কিছু নিয়ে নিই, বাকি সবাই একটা করে টুপি নিয়েছে। চল এখন যাওয়া যাক সমুদ্রের মধ্যখানে। আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে চান করার জন্য। এখানে ড্রাইভ দেবো। डूब दे, चल डूब दे ज़रा।
মায়ের জামাটা তো এখন আমরা জাস্ট স্নান করে সুইমিং পুলতে স্নান করলাম, স্নান করে উপরে এলাম, উপরে স্নান করলাম, শ্যাম্পু সাবান টাবান দিয়ে ঝাঁকাস চান করলাম। মানে শরীর থেকে যে গরম ভাবটা বেরিয়ে গেল। দেন আমরাও ছিলাম উদয়পুরে আমরা তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, এই কারণেই আমরা ওখানে পুরোটা ঘুরিনি। আমরা জাস্ট নামলাম, নেমে পরে যখন থেকে ব্যাক করে চলে এলাম, কেননা ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো তারপর আমাদের, হ্যাঁ, সেই জন্য আমরা ঘুরতে পারিনি। জাস্ট ওখান থেকে গেলাম, বেরিয়ে চলে এলাম। আর যা এখানে এসে পরে নিচে চান করলাম, চান করে জাস্ট এই তোমাদেরকে সঙ্গে কথা বলছি। এবার যাবো, বাচ্চাদের খাবার দাবার চলে এসছে, ওরা খাওয়া দাওয়া করছে, আর আমরা চলে যাবো নিচে রেস্টুরেন্টে খেতে। যে কোনো আমরা এবার বাইরে কোনো খাওয়া দাওয়া করতে যেতে পারবো না, যা গরম, প্রচণ্ড গরম এখানে। তা আমরা নিচে খাওয়া দাওয়া করে নেবো। কাল রাতে বা কালকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো, এই যে এখানে বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া চলছে। সেখানে খাওয়া হয়ে গেছে, এখন মায়ের কাছে। আর এদের জন্য চিকেন চলে এসছে, আর রাইস চলে এসছে, আর ওখানে আলু ভাজা রাখা আছে। আর এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, সাদা ভাত 2 প্লেট নিয়েছিলাম, আর সঙ্গে রয়েছে বাসমতি চালের রাইস, সঙ্গে রয়েছে আলু পোস্ত, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর আছে দই কাতলা। 2 পিস দই কাতলা ছিল। খাবারগুলো কিন্তু দারুণ ছিল। আমরা এখন সবাই মিলে বেরিয়ে গিয়ে এখন সবাই মিলে সমুদ্র দর্শন করতে। এখন বাজছে 7টা, আর আমরা বেরিয়ে গেছি সবাই সমুদ্র দর্শন করতে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখানটাতে। এই দেখো শ্যামের কীর্তন, দেখো তো খেলনা দেখে মাথা খারাপ হয়ে গেছে। দাদারও সামনে রয়েছে। গাড়ির অবস্থা দেখো, গাড়িতে এখন ফ্যান চেপে গেছে। শ্যামা কথা খাও। এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিম বাংলার শেষ বাস স্ট্যান্ড। এরপরে আর বাস স্ট্যান্ড নেই। এরপরে চলে আসছে হচ্ছে উড়িষ্যা। এই দেখো, আমরা এই যে গেটটা পার করলাম, এটা হচ্ছে উড়িষ্যা। ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল, এদিকটা উড়িষ্যা। আমরা এখন উড়িষ্যার ভিতর দিয়ে যাবো, আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। হ্যাঁ, উড়িষ্যাতে যাচ্ছি, এটা উড়িষ্যা যাচ্ছে। হ্যাঁ, উড়িষ্যার মধ্যে, এটা উড়িষ্যার উপর দিয়ে। আমরা উড়িষ্যাকে খুব ভালোবাসি, কারণ আমার মায়ের বাড়ি উড়িষ্যায় ছিল। মা ছোটবেলা থেকে উড়িষ্যায় মানুষ হয়েছে, সেই জন্য উড়িষ্যাটাকে আমরা খুবই ভালোবাসি। সকালবেলা যখন আসবার সময়, যেদিনকে আমি ঘুম থেকে উঠলাম না, হঠাৎ করে হয়তো পুরী চলে এলাম, চারিদিকে উড়িয়া লেখা। আমরা আবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের দীঘা আছে দেখা কমপ্লিট, ঘোরাঘুরি কমপ্লিট। কাল থেকে আবার সেই কাজের মধ্যে চাপ চলে আসবে। ও মাই, তোমার কি ভালো লাগছে না? যেতে ইচ্ছা করছে না? আর নাকতে আঙুলটা বার করো, সেটা বলো কেমন লাগছে। তোমার যেতে ইচ্ছা করছে, করছে না? তোমার যেতে ইচ্ছা করছে না, করছে না? বাড়ি যাবে না, এখানে থাকবে? যাবে, ওর ঠাম্মি একা আছে বলছে। তোমার ঠাম্মি একা আছে? এবার টাটা করে দাও, টাটা করে দাও। ওম, তোমার কি বাড়ি যেতে ইচ্ছা করছে? দেখে থাকবে? থাকবেও না, বাড়ি যাবে না? আমার যেতে ইচ্ছা করছে না। বাই বাই। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ। যদি দেখাবে অন্য কিছু নিয়ে। আমরা যখন দীঘায় গেছিলাম,
ওই মোহনা থেকে এটা কিনে এনে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা মোহনা থেকে কিনে আনা হয়েছে। সেই টাইমটা ভিডিও করতে পারিনি, মোবাইলটা চার্জ ছিল না। এর মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটা মায়ের জন্য স্পেশালভাবে গিফট আনা হয়েছে। মা সেটা দেখো কী কী আছে। থেকে যাবে যেমন তেমনই আছে। এই দেখো কত বড় বড় সাইজের কাঁকড়া আর একটা 1.5 কিলো সাইজের ইলিশ মাছ। এটা মায়ের জন্য স্পেশালভাবে গিফট আনা হয়েছে। আর কিছু শুটকি মাছ আছে এর মধ্যে। রেখে দিতে হবে এবার। থাকবে মাছের জন্য নাও ইয়ে মাছের ভয় লাগে উঠেই মাছ শক্ত আছে দেখি। কি দোকানে আমার প্যাকেট করবেন ভয় লাগে বাবা যদি গেল কালকে শুধু এই মাত্র এই বক্সটা প্যাকেটিং করার জন্য 300 টাকা এক্সট্রা লেগেছে। বক্সটা প্যাকেটিং করার জন্য। টাকা আর কম আছে মাছটা দিল বাহ সেই তাই সেই মা পছন্দ মাছটা। বাবাকে ডাক কাটার আগে। এটা আজকে কেটে দেবে নাকি? হ্যাঁ এটা ফেলে দিতে হবে। মা এখন মাছটাকে পুরো বলি দিয়ে দিয়েছে, সেই পিস করছে। বলে গেছে না বলে যাবে তো টাটা নিজে টানো তারা গলে গেছে না, পেটটা কেটে যাচ্ছে। পেটে দিলে